যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার, সাংবাদিক বৈঠক থেকে হুঙ্কার এবিভিপির। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর দাবি, ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি। সাংবাদিক বৈঠক করে হুঙ্কার এবিভিপির। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের তরফ থেকে যে সমর্থক যারা আন্দোলনকারী তারা কি বলছেন শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা নৈরাজ্য তৈরি করে রেখেছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। যাদবপুর ইউনিভার্সিটি যারা এই বামপন্থী মাকুতিনুদের মাথা, তারাও বহিরাগত নিয়ে স্বপ্নদ্বীপের যখন মৃত্যুকাণ্ড ঘটেছিল তখন আমরা তো আন্দোলন করেছিলাম, তখন তো তৃণমূলকে রাস্তায় দেখা যায়নি। এই আজকে যারা যারা আবার জড়িত তারাই সেই সময় স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ডের সময় জড়িত ছিল। যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকমভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকুক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, আমরা শুনতে পেলাম যেটা বলা হলো এবিভিপির তরফ থেকে তারা এক কথায় সার্জিক্যাল স্ট্রাইকের ডাক দিচ্ছে যাদবপুরে, এবং সেই সঙ্গে একটা অ্যালিগেশন মস্ত বড়, যেটা বলা হচ্ছে তৃণমূল এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে যাদবপুরে নৈরাজ্য সৃষ্টি করছে। আপনার প্রতিক্রিয়া? প্রথমত, সার্জিক্যাল স্ট্রাইক এই দুটো শব্দে টোটাল 14টা ইংরেজি অক্ষর আছে। সার্জিক্যালে 8, স্ট্রাইকে 6। এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 14টা কর্মী তৈরি করুক আগে, তারপর ওদের সিরিয়াসলি নেব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি জানি না, আমি ওই ছেলেটির যা আপনারা প্রেস মিট আমিও শুনছিলাম, কে বলছে কি বলছে আমি জানি না, কিন্তু আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব সেটা খুব ভয়ঙ্কর হবে। এই কথাটিকে আইনের আওতায় আনা উচিত এবং অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হুমকি ইত্যাদির রাজনীতি করছে তাদের সম্পর্কে। এই কারণে আইনের আওতায় আনা উচিত নয় যে এতে যাদবপুরের ছাত্ররা খুব ভয় পেয়ে যাবে। যাদবপুরের ছাত্ররা, তাদের সাথে তৃণমূলের শিক্ষামন্ত্রীর তর্ক বিতর্ক, শিক্ষামন্ত্রী একজন বামপন্থী, একাধিক বামপন্থী ছাত্র আহত হয়েছে। এখানে এবিভিপির কোনো গল্প নেই, তারা ছাগলের 3 নম্বর বাচ্চা। তাদের এই ইংরেজিতে একটা কথা আছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তারা 3-4 দিন ধরে দেখছে আরে এসএফআই আর টিএমসিপির মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা কি করব, তাহলে আমরা গিয়ে একটু 4 নম্বর গেটের সামনে গিয়ে দুটো পতাকা ছিঁড়ে চলে আসি। এসব খবরে থাকার জন্য বলছে, খবরে থাকার জন্য করছে। আমার শুভেচ্ছা রইল, রাজনীতির পথে, গণতন্ত্রের পথে আসুক। যদি নিজেদের কথা যাদবপুরের ছাত্রদের বোঝাতে পারে তাহলে যাদবপুরে ফল ভালো করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইসব বাজার গরম করার মতো কথা বললে আইনি ব্যবস্থাও নেওয়া উচিত। আর হাস্যকর, সব মিলিয়ে এটা খুব মানায় না। ধন্যবাদ, আমার হাসি পেল। ধন্যবাদ। কথা বলছেন সৃজন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। পুলিশটাকে লাগবে, জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে, জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে। এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে, 1 ঘন্টা লাগবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।